আসসালামু আলাইকুম আপনারা ভাইরা। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো আমরা আজকে ইফতার ডেলিভারি আছে, সেজন্য আমি সকালবেলা আজকে বাজারে চলে আসছি। রাত্রে দেখলাম তো, রাত্রে বাজারে গেলাম, রাত্রে কিছুই ছিল না, মাছ টাছ কিছুই পেনি, আর মুরগি রাত্রেবেলা পাওয়া যায় না। তো এখন আমি মুরগির দোকানে আসছি, দেখেন মুরগি ড্রেসিং করতে দিচ্ছি, পিস পিস করে নিয়ে যাবো বাসায়, যায় কাটার সময় নেই। আর দেখেন আমাদের রাস্তাটার কি অবস্থা, এই যে কত কষ্ট করে যে আমরা যাই, রাস্তা কাটায়, যে রাস্তা কাজ করতেছে, রাস্তা কাজ করতেছে। চলে আসলাম মাছ বাজারে, দেখেন কি একটা অবস্থা। আমি কোনো সময় মাছ বাজার করি নাই, ঠিক আছে। এই প্রথম মাছ নিলাম, রুই মাছ নিলাম একটা। রুই মাছ নিলাম, মাছটারে কাটাইতে দিচ্ছি। কতক্ষণ লাগে কি জানি কাটতে। হয়তো মুরগি কিনলাম, মাছ কিনলাম, কিনে এরপর বাসায় যাবো। বাসায় যেয়ে তারপর রান্না বাড়া আছে, তো দেখতে থাকুন আপনারা। কালকে রাত্রে আসছিলাম, কিছু মাছ ছিল না, কোনো মাছই ছিল না। অবশ্য রাত্রে থাকারও কথা না, আমি আসছি একটু লেটে আসছি। তো আপনারা এরা দেখলেন তো, তখন বাজারে গেছিলাম, বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম, হলো মুরগি নিয়ে আসছি, মুরগি বাজারে গেলাম, তারপর হচ্ছে মাছ বাজারে গেলাম। আমি কখনোই মাছ কিনি নেই, ঠিক আছে। তো আমি এই জীবনের প্রথম আজকে মাছ কিনলাম, এই প্রথম, তাও আবার রুই মাছ কিনলাম। তো যাই হোক, আজকে ডেলিভারি অর্ডার আছে। তো সবাই তো আর একরকম খায় না, কেউ হয়তো বা দেখা যায় ঘরোয়া খাবার পছন্দ করে, কেউ আবার হয়তো বা দেখা যায় রেস্টুরেন্টের খাবার পছন্দ করে। তো যারা ঘরোয়া খাবার পছন্দ করেন তারাই আমাকে এই অর্ডারটা দেন, তারাই আমাকে অর্ডারটা দেন। তো সেইভাবে আমি রান্না করে দিই। তো রান্না করতে আমার খারাপ লাগে না, রান্না করতে ভালোই লাগে, কিন্তু কথা হইল গিয়া নিতেই আমার যে কষ্ট হয়, নিতেই অনেক কষ্ট হয়ে যায়। তারপরে ভাইরা আজকে হচ্ছে রুই মাছ রান্না করবো, মুরগি মাছ রান্না করবো, আর একটু ভর্তা ডাল আছে, ওইটা করবো। তো পাশে থাকুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো একজন সিঙ্গল মাদারের অনেক কষ্ট, অনেক আপুরা ভাইয়েরা, সেটা হচ্ছে এই যে দেখেন আজকে আমি বাজারে গেলাম, তারপর হচ্ছে অবশ্য আমার মাই বাজার করতো আগে মূলত, এখন তো আম্মুর একটু ওই যে মাজায় একটু সমস্যা হয়েছে, হাড় হয়ে গেছে, তো যে কারণে আম্মু হাঁটা চলা বেশি একটা করতে পারে না। চিকুনগুনিয়া হয়েছিল আমার আম্মুর, চিকুনগুনিয়া হওয়ার পর থেকে শরীর ব্যথায় শরীরটা একদম দুর্বল করে দিচ্ছে, তো যে কারণে আম্মু বেশি একটা হাঁটতে পারে না। তো এখন আমারই সব করতে হচ্ছে। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তো আমি মনে করি সব মেয়েদের নিজস্ব একটা পরিচয় হচ্ছে, সেটা কি জানেন? নিজস্ব পরিচয় হচ্ছে নিজে একটা কাজ করতেছে, নিজে কোনো কর্মসংস্থানের মধ্যে আছে, নিজের উদ্যোগে নিজে কোনো কাজ করতেছে, এটা হচ্ছে একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় পরিচয়, ঠিক আছে। আর বাইরে পৃথিবীটা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, কেউ কারো না। স্বার্থ ছাড়া একটা বিন্দু কেউ এক পা আগায় না। আপনার সাথে স্বার্থ থাকলে আপনার সাথে আগাবে, স্বার্থ ছাড়া কেউ আগায় না এই পৃথিবীতে, দেখছি কেউ না। এই যে আজকে দেখা আমার মতো জীবন আমার মেয়েটার হোক, আমার মতো লাইফ আমার মেয়ে না, সবার সন্তানদের জন্য আমি দোয়া করি, সবার সন্তানের জন্য, আর কারো সন্তানের জন্য আমার মতো জীবন না হয়, ঠিক আছে। আমার মা না থাকলে আমার জীবনে আমার কিছুই থাকতো না, জানেন। আমি আমার মাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি মা। এই যে ভাবতেছি ঈদের মধ্যে আম্মুকে একটা 3 পিস দিব, তো মাত্র একটু বলছিলাম, মানে আলোচনা করছি যে আম্মু তোমার একটা 3 পিস দিব। ওরে আল্লাহ, এই কথা যদি কইতে পারি, পুরাই রাগ হয়ে গেছে, নিবে না। কারণ হলো আমি এত কষ্ট করতেছি, এত কষ্ট করে যাই, পয়সা টাকা আসে,
ওইটা দিয়ে আম্মুকে 3 পিস দিব, আম্মু ওইটা নাকি পড়তে পারবে না, ঠিক আছে? তারপরেও দিব, আমি চেষ্টা করব, আম্মুকে বলবো না আমি যে কিনবো। আবার কালকের ডেলিভারি অর্ডার আনতে হবে, তো সেজন্য আবার যাইতেছি বাসায়। এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার ভিডিওটি যারা যারা দেখেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন কথাগুলো, আমি কি ভুল বলছি কিনা। সেটা হচ্ছে যারা খাবার খাবার ডেলিভারি দেয়, আর হচ্ছে ইফতার ডেলিভারিটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে একটা কয়েকজন মানুষের অর্ডার নেওয়াটা আর হচ্ছে টাইম মতো দেওয়াটা, এটা একটা যে ইফতার অর্ডারটা নেয় তার কিন্তু মাথার মধ্যে একটা প্রেশার থাকে, ঠিক আছে? আর সারাদিন দৌড়ঝাঁপ পেরে রান্না বাড়া করে বাজার করে তারপর হচ্ছে রান্না বাড়া করা, এটা মানে বিশাল একটা মানে একটা দায়িত্ব, ঠিক আছে? বিশাল একটা দায়িত্ব। তো আমি মনে করি সেই হিসাবে এই কি বলে, যে অর্ডারটা নেয় তাকে অন্তত মানে এটার কি বিলটা যেন মানে সাথে সাথে দিয়ে দেওয়া হয়, আর হলো গিয়ে এই তার উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আপনারা সবাই যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আর শুনবেন আমি কি বলছি, আমি কি ভুল বলছি কিনা। কারণ এটা হচ্ছে যে একটা মেয়ে অনেক কষ্ট করে, একটা পুরুষের চেয়ে একটা মেয়ের কিন্তু কষ্ট বেশি। যে যেমন আমার কথাই আমি ধরি, আমি বাজার করলাম, তারপর হচ্ছে আবার রান্না করা, আবার ইফতারটা সময় মতো পৌঁছে দেয়া। আর আমি কিন্তু বেশ কয়েকবার রাস্তার মধ্যে আমার ইফতার হয়েছে, আমি টাইম মতো বাসায় এসে ইফতার করতে পারি নাই, সময় মতো দিয়ে এসে আমি নিজেই করতে পারিনি ইফতারটা, ঠিক আছে? তো সেজন্যই বলি যে একটা মেয়ের পক্ষে এটা কিন্তু অনেক বড় একটা মানে অনেক বড় একটা কষ্টের কাজ। আর যে যে মেয়েটা একটা দায়িত্ব নিয়ে কাজটা করে সেই মেয়েটার কিন্তু মাথায় থাকে যে আমার ওই জায়গায় ওই টাইম মতো আমার ওই জিনিসটা পৌঁছায় দেওয়া লাগবে। তো সেজন্যই বলতেছি যে যারা এরকম অর্ডার দিবেন তারা কিন্তু ওই মানে বিলটা ওইভাবেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সাথে সাথে আর হলো গিয়ে এই উপযুক্ত একটা বিল দিয়ে দিবেন যেন তার মনটা খারাপ না হয়, ঠিক আছে? তার সেই খাবারের সেই দামটা যেন সঠিক দাম হিসেবে ধরে দেওয়া হয়, ঠিক আছে? অনেকেই আছে যে মানে এরকম সঠিক দামটা হয়তো বা পায় না, সঠিক দামটা পায় না যারা অনলাইনে কাজ করে বা খাবার ডেলিভারি দেয় বিভিন্ন পার্টিতে, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন অনুষ্ঠানে, সব জায়গায় এরকম দেয়, তারা কিন্তু সঠিক মানে এটা পায় না। আমি অনেক জায়গায় দেখছি এরকম পায় না। তো যাই হোক, যে অর্ডারটা নেয় সে কিন্তু একটা বিশাল একটা আশা নিয়েই নেয়। আর এখন বাজারে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, অনেক, মাছ বলেন, মাংস বলেন, চাল বলেন, ডাল বলেন, এভরিথিং সব কিছুর দাম বেশি। তো সেই হিসাবে আর ওই মেয়েটারও একটা কিন্তু পরিশ্রম আছে, ঠিক আছে? অনেকটা পরিশ্রম হয়। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি যেভাবে কাজ করতেছি, আমি যেভাবে রান্না করি, ঘরোয়া পরিবেশের রান্না, ওইটা কিন্তু আমার মনে হয় প্রতিটা মেয়ে যারা যারা এরকম করে, এই কি বলে খাবার ডেলিভারি দেয়, সবাই এরকমই করে, ঠিক আছে? এভাবেই দিচ্ছে। তো যাই হোক, আমি আজকে কথাগুলো ভুল বললাম কিনা আমি জানি না। তো আপনারা সবাই মানে এই জিনিসটা মাথায় রাখবেন যেন তাদের উপযুক্ত পারিশ্রমিকটা দিয়ে দেন আপনারা সবাই, ঠিক আছে? কারণ ছেলে মানুষের পক্ষে অনেক কিছুই করা সম্ভব, ঠিক আছে? মেয়ে মানুষের পক্ষেও সম্ভব, মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মেয়ে মানুষের পক্ষেও সম্ভব। আর একটা অসহায় মেয়ে অনেকটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসে, ঠিক আছে? অনেকটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসে। আর মেয়েদের এই অসহায়ত্বটা অনেক সময় দেখা যায় কি ওইটারে তারা ব্যবহার করে ওইখানে মানে উপযুক্ত ইটা দেয় না, পেমেন্টটা করে না, ঠিক আছে? অনেক কষ্ট হয় রান্নাবাড়া করতে, আমি সোজা কথা বলতেছি, অনেক কষ্ট হয় রান্নাবাড়া করতে। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমি নিজে রান্না করি, নিজে বাজার করি, নিজে কুটা বাছা করি, সব কিছু করে আবার নিয়ে দিয়ে আসি,
সেই ক্ষেত্রে যদি আমার বেলায় মন হয় তা আমারও মন খারাপ হবে, ঠিক আছে? তো সেই জন্য বললাম যে আপুরা ভাইয়েরা যারা যারা এভাবে মানে অর্ডার করে খাবার নিয়ে খান, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, তাদের শ্রমটা অবশ্যই ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাদের পারিশ্রমিকটা, ঠিক আছে? আর একটা আশা নিয়েই সবাই এই কাজটা করে, একটা আশা নিয়ে যে এখান থেকে আমার এই টাকাটা আসবে, আসলে পরে আমি এটা দিয়ে একটা মানে ভালো একটা কিছু করতে পারবো, ঠিক আছে? যখন দেখা যায় যে ওই টাকাটা আসতেছে না ওই রকম ভাবে, যেই হিসাব করে মনে মনে যাচ্ছে, তো সেই হিসাব মতো ওইটা আসতেছে না, তখন কিন্তু মানুষের মনটা খারাপ হয়ে যায়, একটা মেয়ে মানুষের মন খারাপ হয়ে যায়। তো মেয়েরা সত্যি অসহায়, ঠিক আছে? সত্যিই খুব অসহায়। আর অসহায় মেয়েদের আপন বলতে কেউ হয় না, মেয়েদের আপন বলতে একমাত্র মা বাবা ছাড়া মেয়েদের আপন বলতে আর কেউ হয় না। তারপরে ভাইরা আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর একটা করে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা ভাইয়ারা। আল্লাহ হাফিজ।